লিচুর বাগানের মালিক হচ্ছে প্রীতম হাসান। হ্যাঁ হ্যাঁ সবাই। সাবিলাও কেউ না, সাবিলার গাওয়াও খুব খারাপ। আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম। সো আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে অনেক নার্ভাস লাগছিল, এবং পাশে তো আমার মানে যেই গানটা গেয়েছে ও সাথে ছিল, সো আরও বেশি ভালো লাগছিল। এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান বলছিল, সব কিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। আপনারা তো দেখতেই পেলেন যে সবাই কি সুন্দর একটা ডেবিউ হলো, যেখানে ওর আসলে অ্যাক্টিং এবং ওর সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখাবো। আমরা এমনিতে সবাই জানি ও খুব ভালো নাচে, তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায়, প্রপার একটা জায়গা পায়, প্ল্যাটফর্ম পায়, তার চেয়ে তো ভালো আর কিছু হতে পারে না। এবং ও সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছে। ও কত ভালো, গানটার কথা তো আগেই বলবো, আমি নিজেই সারাক্ষণ গাই গুনগুন করে গানটা বাজতে থাকে কথা, আমার মানে এটা লুপে আটকে গেছে আমার গানটা। তার বাইরে ওর অভিনয় দেখেছেন কত মিষ্টি করেছে, কত ভালো অভিনয়, বিলিভেবল অভিনয় করেছে। আসলে সব কিছু কম্বিনেশন লাগে, আমার মনে হয় অবশ্যই ওর কাছে সেই কম্বিনেশনের জন্য প্রপার। জয়াপুকে অনেক অনেক থ্যাংক ইউ, এত সুন্দরভাবে আমাকে কমপ্লিমেন্ট করেছে, এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য। এবং সেদিন প্রেস মিটে আমাদের মেগাস্টার শাকিব খানও বলছিলেন। সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে। সো দেখা যাক ভবিষ্যতে কি হয়। আরেকটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি। রাফি ভাইয়া আছে, আমাদের মেগাস্টার শাকিব খান আছে, জয়াপু আছে, এবং এত এত গুণী শিল্পীরা আছে। সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম করতে পেরেছি, অরিন্দম ভাইয়া এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি, এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে। তো হ্যাঁ, লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম। লিচুর বাগানের মালিক হচ্ছে প্রীতম হাসান, যে এখন ইউএসএতে ট্যুর করছে। আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি, এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গানে, কিন্তু এই প্রথম প্রপার প্লেব্যাক করলাম, যেখানে হচ্ছে সাবিলা ওর ডেবিউ। মানে এটা খুবই একটা স্পেশাল একটা বলবো যে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউ হলো এত বড় আকারে, এত বড় টিমের সাথে। গানটা গেয়ে ফেলো। আমরা একটু গানটা শুনি। আমি না কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়াতে খাকা পিস ভয়ে কেমন। হ্যাঁ হ্যাঁ সবাই। সাবিলাও কেউ না, সাবিলার গাওয়াও খুব খারাপ। শুধু গাইতেছে সেই গান। আচ্ছা থ্যাংক ইউ একসাথে গাওয়া লাগবে। সাবিলা নাচে ভালো। কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়াতে খাকা পিস ভয়ে, কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়াতে খাকা পিস ভয়ে, পারলে বেড়া ডিঙ্গায় আসো, পারলে বেড়া ডিঙ্গায়।